ঘন্টা নিয়ে লড়াই করিনি, আমি লাস্ট পর্যন্ত মানুষের জন্য লড়াই করে গেছি। ইলেকশনের সময় কেন ভাই তোমার মনে পড়লো? রাজনীতির মঞ্চে তিনি বরাবরই অগ্নিকন্যা, যার একটি ডাকে একসময় লাখ লাখ মানুষ রাস্তায় নেমে আসত, যার একক কারিশমায় ধূলিসাৎ হয়ে গিয়েছিল বামেদের ৩ দশকের সাম্রাজ্য। আজ সেই মমতা বন্দ্যোপাধ্যায় যেন বড্ড একাকী। চারপাশের চেনা মুখগুলো একে একে সরে যাচ্ছে, দল ভাঙছে, বিশ্বস্ত সৈনিকেরা দিকবদল করছেন, আর ভাঙনের এই ঝোড়ো হাওয়ায় নিঃসঙ্গ হয়ে পড়েছেন বাংলার দিদি। ইতিহাসের এক অদ্ভুত ও নাটকীয় আবর্তন যেন নতুন করে মঞ্চস্থ হচ্ছে। ১৯৯৭ সালে কংগ্রেস দল থেকে বহিষ্কার করা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেই আপাত বিপর্যয়ই শেষ পর্যন্ত তার রাজনৈতিক ভাগ্যরেখা সম্পূর্ণ বদলে দেয়। এক প্রকার যুদ্ধ ঘোষণা করেই তিনি প্রতিষ্ঠা করেন তৃণমূল কংগ্রেস। এরপর বছরের পর বছর রাজপথের আপোষহীন সংগ্রাম, তীব্র গণ আন্দোলন এবং দক্ষ নেতৃত্বের জোরে তিনি ধূলিসাৎ করে দেন বামফ্রন্টের অপরাজেয় দুর্গ। তবে সময়ের চাকা ঘুরে এক বিচিত্র বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়েছেন তৃণমূল নেত্রী। যে বিদ্রোহ আর দলত্যাগের রাজনীতি একদা তাকে সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছিল, ঠিক সেই একই অস্ত্র তার নিজের গড়া দলটির ভিত নাড়িয়ে দিয়েছে। অভ্যন্তরীণ কোন্দল, অবাধ্যতা আর বহিষ্কারের চেনা খেলাই এখন তৃণমূল কংগ্রেসের জন্য বড় ধরনের রাজনৈতিক চ্যালেঞ্জ ও বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। ২০২৬ সালের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ঘাসফুলের ভরাডুবির পর একে একে নেতাকর্মীদের বদলে যাওয়া নির্বাক হয়ে দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম বিদ্রোহ করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে ছিলেন সন্দীপন সাহা। তারপরই বিদ্রোহীদের দল ভারী হতে শুরু করে এই ঋতব্রত, যাকে সিপিআইএম থেকে বহিষ্কার করা হয়েছিল। পরে তৃণমূলে আশ্রয় পেয়ে যিনি একসময় মমতার তো বটেই, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গুণগানে ছিলেন পঞ্চমুখ। ঋতব্রতরা এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে দলের নতুন চেয়ারম্যানের নাম জানিয়েছেন। তাদের সিদ্ধান্ত অনুযায়ী মমতা আর তৃণমূলের চেয়ারম্যান নন। এই পদের নতুন দায়িত্ব পেয়েছেন অরূপ রায়। সেই সঙ্গে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে অভিষেকের বিরুদ্ধেও। মমতার এই ভাইপোকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার জায়গায় নতুন সাধারণ সম্পাদক হয়েছেন খোদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এছাড়া ২০ সংসদ সদস্য যোগ দিয়েছেন ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অব ইন্ডিয়া দলে। বিজেপির নেতৃত্বাধীন শাসক জোট এনডিআইকেই সমর্থন করবেন এই বিদ্রোহীরা। কাগজে কলমে এখনও যিনি তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী, সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজ বড্ড একা। নিজের চেনা আঙিনায় তার রাজনৈতিক অস্তিত্বই সংকটের মুখে। দেয়ালে পিঠ থেকে গেছে। নিজের শেষটুকু বাজি রেখে এক কঠিন লড়াইয়ে নেমেছেন তিনি। আর এই চরম বিপর্যয়ের দিনে ভাঙনের ঝড়ে তার পাশে হাতটি শক্ত করে ধরে দাঁড়িয়ে আছেন ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। পিসি ভাইপো মিলে এখন লড়ছেন টিকে থাকার অগ্নি পরীক্ষায়। পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যমে দলের এই অংশটিকে মমতার বাসভবন শহরের যেখানে সেই এলাকার নামানুসারে কালীঘাট তৃণমূল নামেও ডাকা শুরু হয়ে গেছে। এই কালীঘাট তৃণমূলের সঙ্গে খুব অল্প কয়েকজন নেতা বা জনপ্রতিনিধিই রয়েছেন, কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে, সেদিনও দোর্দণ্ড প্রতাপে যারা রাজ্য শাসন করেছিলেন, সেই ২৮ বছরের পুরনো একটি রাজনৈতিক দল কিভাবে মাত্র ২৮ দিনের মধ্যেই এভাবে টুকরো টুকরো হয়ে যেতে পারে? এই অবস্থায় প্রশ্ন, আর ঠিক কতটা একা হবেন মমতা বন্দ্যোপাধ্যায়? তিনি কি আবারও ঘুরে দাঁড়াতে পারবেন, নাকি অস্তিত্বহীন হয়ে পড়বেন? উত্তর সময়ের হাতে।